গুনাহ আমরা 100 বার করব, 100 বার আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইবো, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। আমার আল্লাহ নিজের পরিচয় কেমনে দিয়েছে জানেন? আয়ে হায় মাওলা, কুরবান যায় তেরি কদম। আল্লাহ কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। আমার আল্লাহ যখন, এটা পবিত্র কোরআনের একেবারে গেট, মেইন গেট। আমাদের ঘরের যেমন গেট থাকে, কোরআনেরও একটা গেট আছে। কোরআনের গেট, কোরআনের মেইন গেট সূরাতুল ফাতিহা। এটা দিয়ে কোরআন শুরু। পুরা কোরআনের মধ্যে আল্লাহ যা কিছু বর্ণনা দিয়েছেন, আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এটাকে সংক্ষিপ্ত করেছেন। আল্লাহ জানে, আল্লাহর রসুলকে আল্লাহ যতটুকু জানিয়েছেন ওই জ্ঞান নিয়ে রসুল জানে সূরা ফাতিহার মধ্যে আমার আল্লাহ কি কি বলেছেন। আমরা তো 2 মিনিটের মধ্যে অনুবাদ শেষ করে ফেলি, কিন্তু বলা হচ্ছে পুরা কোরআনের সংক্ষেপ আল্লাহ সূরাতুল ফাতিহার মধ্যে দান করেছেন। পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত এমন এমন আলেম আছেন যারা সূরাতুল ফাতিহার ব্যাখ্যা করতে গিয়ে কেউ 1200 পৃষ্ঠা পর্যন্ত কিতাব রচনা করেছে। বর্তমান বিশ্বের অন্যতম আলেম হুজুর সৈয়দি শাইখুল ইসলাম মুজাদ্দেদে জামান ডক্টর তাহেরুল কাদরি, আল্লামা ডক্টর তাহেরুল কাদরি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে যেই কিতাব রচনা করেছেন প্রায় 1200 পৃষ্ঠার। আপনারা বুঝতে পেরেছেন? আমরা যখন কোনো বই লিখি, আমরা একটা ভূমিকা লিখি না? ভূমিকা, চিঠি লিখলেও তো 2-3 লাইন সালাম কালাম কেমন আছো ভালো আছির মধ্যে শেষ, পরসমাচার দিয়ে না লিখি। তো পুরা সূরা, পুরা পবিত্র কোরআনকে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে ঢুকিয়েছেন। সেই সূরার মধ্যে আমার আল্লাহ যখন নিজের পরিচয় তুলে ধরছেন, কি বলেছেন? রব্বুল আলামিন, কুল কায়নাতের পালন কর্তা। এরপরে নিজের পরিচয় দিয়েছে আর রহমান। দুনিয়ার মানুষ আল্লাহকে মানুক, আল্লাহকে না মানুক, আমার আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টি জগৎ কুল কায়নাতকে আল্লাহ পালন করেন। আপনি মানলেও খাওয়ান, না মানলেও খাওয়ান। আপনি মানলেও সম্মান দেন, না মানলেও সম্মান দেন। এটা দুনিয়ার রীতি।